মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা জুড়ে বিক্ষোভ তৃণমূলের। ব্লকে ব্লকে মিছিল করে প্রতিবাদে সামিল তৃণমূল নেতাকর্মীরা। স্বাধীনতা দিবস উপলক্ষে কাবেরীতে চলছে সব ধরনের পোশাকে আপ টু 70% অফ। অফারটি চলবে 27 আগস্ট 2024 পর্যন্ত। সঠিক দামে মনের মতো কালেকশন পেতে আজই আসুন কাবেরীতে। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল তৃণমূল কংগ্রেস। এদিন ব্লকে ব্লকে টাউনে টাউনে মিছিল করল তৃণমূল। কাঁদের 18টি ওয়ার্ডে মিছিল করে তৃণমূল। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকারের নেতৃত্বে চলে বিক্ষোভ মিছিল। সাথে ছিলেন পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ তৃণমূল নেতৃত্ব। দেখুন, ঘটনা ঘটার পরের দিনই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চেয়েছেন দোষী ব্যক্তিদের, অপরাধীদের, যারা আরজিকর কাণ্ডে যারা জড়িত, কোনো রং না দেখে তাদের ফাঁসির মঞ্চে চাপুক, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তাই সেই সব দাবি নিয়েই মানুষের কাছে আমরা মানুষকে বলতে চাইছি, আমরা সিবিআইয়ের কাছে দাবি রাখতে চাইছি দ্রুততার সাথে চার্জশিট দিয়ে ফাঁসির মঞ্চে আসামিরা চাপুক, তবেই সেদিন হবে এই ধরিত্রী, এই বাংলার ধরিত্রী শান্ত হবে। এদিন বড়ুয়াতেও মিছিল করে তৃণমূল। বিধায়ক জীবন কৃষ্ণ সাহার নেতৃত্বে ব্লক অফিস চত্বর থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। ডাকবাংলা কদমতলায় শেষ হয় এদিনের প্রতিবাদ মিছিল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা নেত্রীকে ফলো করি। নেত্রী যে বার্তা দিয়েছেন সেই বার্তা আজকে গ্রামগঞ্জের মানুষকে যেমন ছড়িয়ে দেয়, একই ব্যাপার আজকে হাজার হাজার মহিলা মা বোনেরা তারা আজকে এই পায়ে পা মিলিয়েছে। একটা ইস্যু আরজিকর কাণ্ডে মমিতা দেবনাথের সাথে যারা ধর্ষণ করে খুন করেছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে হবে। ফারাক্কাতেও বিধায়কের নেতৃত্বে মিছিল করল তৃণমূল। এই দিন দুপুরে নিউ ফারাক্কা পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়। জাফরগঞ্জ, অর্জুনপুর, নয়নসুখ হয়ে জিগরি মোড়ে সভা শেষ হয় এই মিছিল। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে দ্রুত ওকে ফাঁসিতে ঝোলানো হোক, এটা আমাদের মুখ্যমন্ত্রী আগেই বলেছে, এবং এর সঙ্গে যারা যারাই জড়িত আছে সকলের আমাদের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী তাদের বিচার হোক, তাদের ফাঁসি হোক। এরকম ধরনের ঘটনা আমরা মর্মাহত বা আমরা সমর্থন করি না। আমাদের মুখ্যমন্ত্রী পথে নেমে তার ফাঁসির আবেদন করেছেন। এদিন হরিহরপাড়াতেও দোষীদের ফাঁসির দাবিতে মিছিল করে তৃণমূল। এদিন বিকেলে ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল। মিছিলে ব্লক তৃণমূল নেতৃত্বের পাশাপাশি জনপ্রতিনিধিরাও পা মেলান মিছিলে। সিবিআইয়ের কাছে আমাদের দাবি যে অবিলম্বে সেই দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের এখানে একটা বড় মিছিল আমরা করেছি। আগামীকাল আমরা অবস্থান বিক্ষোভ করব থানার মোড়ে। আমরা বলতে চাই যে অবিলম্বে সিবিআইকে অবিলম্বে খুবই তাড়াতাড়ি তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। যে মারা গেছেন, যে হারিয়ে গেছেন, সেই বোনটাকে হয়তো ফিরে পাবো না, তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই, কিন্তু এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় যেন আর দ্বিতীয়বার না হয় তার দাবিতে তৃণমূল কংগ্রেস রাজপথে নেমেছে। এদিন খড়গ্রামে আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে পথে নামে তৃণমূল। জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান ও বিধায়ক আশিস মার্জিতের নেতৃত্বে খড়গ্রামের জয়পুর মোড় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিল শেষ হয় শেরপুর হাটতলা এলাকায়। মিছিল থেকে আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন তৃণমূল নেতৃত্ব। আমরা এই ঘটনা নিন্দা করছি, তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি সকলে। আমাদের রাজ্য সরকার প্রথম থেকেই এই ঘটনা দোষী ব্যক্তিদের যত দ্রুত হয় তাদের ফাঁসির শাস্তি দাবি করেছে, এবং পাশাপাশি আমরা আজকে খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের সম্মানীয় বিধায়ক, ব্লক সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমস্ত প্রধান অঞ্চল সভাপতি এবং সমস্ত কর্মী নেতৃত্ব নিয়ে আমরা আজকে তার ফাঁসির দাবিতে আমরা মিছিল পায়ে পা মিলিয়ে মিছিল করেছি। আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে রঘুনাথগঞ্জেও মিছিল করল তৃণমূল। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নেতৃত্বে মিছিলে পা মেলান তৃণমূল নেতা কর্মীরা। সিবিআইকে বলবো যে রবিবারের ভিতরে সমস্ত আসামি ধরে তাদের যে ফাঁসি হয় সেই আমরা আন্দোলন করছি, এবং আমরা চাইব এই ধরনের ঘটনা যেন না ঘটে। আমরা সবসময় অ্যালার্ট থাকতে হবে। আমরা শান্তিপ্রিয় মানুষ, বাঙালি শান্তি করতে চাই।